হ্যালো বন্ধুরা, দেখো সকাল সকাল মনটা ভীষণ খারাপ হয়ে গেল। দেখো আম পাড়তে চলে এসছে, আর আমরা তো আম পাড়তে পারি না। ওদের দাদাগুলোকে বললাম যে তোমরা টাকা নিয়ে পেড়ে দাও আমাদেরকে, তা ওরা রাজি হলো না, বলছে না আমরা হাফ হাফ আম নেবো। এবার তো আম হয়নি, এই সাইডটা যেহেতু হয়নি ওই দিকটায় হয়েছে, আর আমাদের যে মানে কোনো মতেই ওই দিকটা আমাদের পাড়া সম্ভবই না। তাই জন্য ভাবলাম যে কি করব, সব নষ্ট হয়ে যাচ্ছে আমগুলো, ঠিক আছে এত দাম তো দিয়েই দিই। দেখো কিছুটা আম পেড়ে আমাদের দেবে, কিছুটা ওরা নেবে, সেরকম করেই ওখানে কথাবার্তা হয়েছে। ওই যে গাছে উঠে দুজন পারছে। দেখো না এই সাইডটা আম হয়ইনি, সব আম ওই দিকটায় হয়েছে। কি করবো বলো, ভীষণ মন খারাপ লাগছে ওর জন্য। তো দেখো আমরা যেহেতু আম পাড়তে পারি না, সেহেতু লোক দিয়ে আম পাড়াতে হচ্ছে, কিছুটা আম আমাদের দেবে। আমগুলো এখন সব পাড়াটারা হচ্ছে, খারাপ লাগছে খুব। যেহেতু পারতে পারি না, এখন কি করব, কিচ্ছু করার নেই, ওদের দিয়েই পাড়াতে হচ্ছে। কিছুটা আম আমাদের দিয়ে যাবে। বিট্টু তো ভীষণ রাগারাগি করছে যে কেন দিলে, কিন্তু ওরা পারতে পারে না সবাই, আর আমগুলো খেয়ে খেয়ে নষ্ট হয়ে পড়ে যাচ্ছে সব। তো ওই জন্য দিয়ে দিতে বাধ্য হলাম। ভীষণ খারাপ লাগছে যেহেতু পারতে পারি না। আর এবার ওই দিকটা বেশি হয়েছে, এই দিকটা তো হয়নি। যার জন্য ভাবলাম তাহলে আমরা পারতে যখন পার নষ্ট হবে কেন, দিয়েই দিই, ওই জন্যই দিয়ে দিচ্ছি। ওই পাচ্ছে আম এখন। তো দেখো নিজেদের গাছের আম প্রতি বছর আমরা অনেক অনেক খাই, সবাইকে দেওয়া হয়, কিন্তু এবছর যা অবস্থা কি বলবো বলো। এই তো আমের অবস্থা, এই কটা আম আমাদের দিয়ে গেছে, আর কয়েকটা এর মধ্যে খাওয়া হয়েছে। তো চলো, আর দুঃখের কথা তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তো চলো টাটা।